এটি হচ্ছে হিসনুল বেবিলন বা বেবিলন দুর্গ। মিশরের বুকে ইসলামের সূর্য উদয় হয়েছিল মূলত এই দুর্গটি বিজয়ের মাধ্যমেই। এরপরে রয়েছে হযরত ঈসা আলাইহিস সালাম এবং মরিয়ম আলাইহিস সালাম যেখানে বসবাস করতেন সেই জায়গা। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, সকলকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও স্বাগতম। আজকের পর্বে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি হিসনুল বেবিলন বা বেবিলন দুর্গের উদ্দেশ্যে। যেই দুর্গটি বিজয়ের মাধ্যমেই মূলত মিশরের বুকে ইসলামের সূর্য উদিত হয়েছিল। ওল্ড কায়রোর পথ ধরে আমরা এগিয়ে চলছি আমাদের গন্তব্যের দিকে। দেখতে পাচ্ছেন ওই যে উঁচু ভবনটি, ওটি হচ্ছে কায়রো ইন্টারন্যাশনাল মিউজিয়াম। আর এই মিউজিয়ামে আজও অক্ষত অবস্থায় রয়েছে অভিশপ্ত সেই মিস্টার ফিরাউন। অবশেষে আমরা চলে এসেছি ঐতিহাসিক সেই ফুস্তাত নগরীর এলাকায়। দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের দোকান রয়েছে যেগুলো মূলত দর্শকদেরকে আকৃষ্ট করে। এখানে রয়েছে একটি দোকান, যেই দোকানটিতে প্রাচীন আরবদের অনেক সংস্কৃতির জিনিসপত্র রয়েছে। আর এই এলাকাটি ভ্রমণের জন্য প্রতি বছরই বিশ্বের নানা প্রান্ত থেকে অনেক দর্শনার্থী এসে ভিড় জমায়। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, প্রথমেই আমরা আপনাদেরকে এখানে একটি গির্জা রয়েছে সেই গির্জাটি ঘুরিয়ে দেখাবো। এরপরে আমরা আপনাদেরকে সেই বেবিলন দুর্গের নিকটে নিয়ে যাব। তো চলুন আজকের ভিডিও পর্বে আমরা আপনাদেরকে এই দুর্গটি এবং এর পাশেই রয়েছে একটি কানিসা বা গির্জা, এটি ঘুরে ঘুরে দেখাবো। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই হচ্ছে খ্রিস্টানদের একটি গির্জা। গির্জা মূলত উপাসনার স্থান। সেখানে তারা প্রার্থনা করে, গান ও ধর্মীয় বক্তব্য পেশ করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন একজন খ্রিস্টান, সে প্রার্থনা করছে এবং তারা এই মোমবাতি জ্বালিয়ে এক ধরনের প্রার্থনা করে থাকে। আর এই গির্জা মূলত খ্রিস্টানদের আধ্যাত্মিক ও সামাজিক কেন্দ্র হিসেবে কাজ করে। এখানে তাদের বিবাহ অনুষ্ঠান এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়ে থাকে। মূলত এই এলাকাটি খ্রিস্টান, মুসলমান এবং ফারাও উভয়দেরই প্রাণকেন্দ্র। এই জন্য এখানে সব ধর্মেরই বিভিন্ন ধর্মীয় উপাসনালয় রয়েছে। তো তারই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে এটি ঘুরিয়ে দেখিয়েছি। এবার আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই ঐতিহাসিক বেবিলন দুর্গের নিকটে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আর মুমিনদেরকে সাহায্য করা আল্লাহ তাআলার কর্তব্য। আল্লাহ তাআলার প্রতিশ্রুতি, বিজয় হবে সবসময় মুসলমানদের, আর পরাধীনতায় থাকবে কাফের মুশরিকরা। তারই ধারাবাহিকতায় আল্লাহ তাআলার অশেষ রহমতে এই বেবিলন দুর্গটি বিজয় করেছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে প্রবাসে, কাছে ও দূরে, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজকের ভিডিও পর্বে আমরা আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক স্থানে নিয়ে এসেছি। আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে হিসনুল বেবিলন বা বেবিলন দুর্গ। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, মিশরের বুকে ইসলামের সূর্য উদয় হয়েছিল মূলত এই দুর্গটি বিজয়ের মাধ্যমেই। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 641 খ্রিস্টাব্দে 12,000 মুসলিম সৈন্য নিয়ে এই দুর্গটি আক্রমণ করলেন, এরপরেই কিন্তু তিনি এই দুর্গটি বিজয় করেছিলেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে সূরা রোমের 47 নং আয়াতে বলেছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, অর্থাৎ মুমিনদেরকে সাহায্য করা মহান আল্লাহ তাআলার দায়িত্ব। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুর্গটি বিজয় করার পরেই কিন্তু সমগ্র মিশর জুড়ে এবং সমগ্র আফ্রিকা বিশ্বে
ইসলামের প্রচার প্রসার শুরু হয়েছিল। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, তাহলে চলুন এবার জেনে নেই কিভাবে এই দুর্গটি প্রতিষ্ঠিত হয়েছিল। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে বেবিলনের রাজা নেবুফিস তিনি মিশর জয় করার পরে সমগ্র মিশর, নীলনদ এবং আলেকজান্দ্রিয়াকে শাসন করার জন্য প্রতিরক্ষামূলক এই দুর্গটি তিনি স্থাপন করেছিলেন। সেই থেকেই এই দুর্গটি রোমান সাম্রাজ্যের এক ঐতিহাসিক নিদর্শন এবং ঐতিহাসিক দুর্গ হিসেবে বিবেচিত করা হতো। পরবর্তীতে খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীতে রোম সাম্রাজ্যের রাজা আগস্টিস বা জিওস আগস্টিস এই দুর্গ বা সাম্রাজ্যের মাধ্যমে নীলনদ ও আলেকজান্দ্রিয়াকে শাসন করেন। অন্য এক বর্ণনায় বলা হয়েছে তৎকালীন ফারাও গোষ্ঠীর ফারাও সেনুস্টেস তিনি এই বেবিলনদের সাথে এক রক্তক্ষয়ী যুদ্ধ করেন এবং মিশর দখল করে নেয়। তখন বেবিলনের বন্দীরা বিদ্রোহ শুরু করে এবং তাদের আত্মরক্ষামূলক এই দুর্গটি স্থাপন করেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিশরে এসেছিলেন তখন সর্বপ্রথম এই দুর্গটি তিনি বিজয় করেছিলেন। তিনি এই দুর্গ বিজয়ের পূর্বে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে সাহায্য চেয়ে চিঠি লিখেছিলেন। এর প্রেক্ষিতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য 4000 সৈন্য প্রেরণ করেছিলেন এবং সেই চিঠিতে তিনি লিখেছিলেন এই 4000 সৈন্যের ভিতরে এমন 4 জন সাহাবী রয়েছে যারা 1000 সৈন্যের সমান। তারা হলেন হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মাসলামা ইবনে মুখাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন মিশর জয়ের মহান সেনাপতি এবং তিনি ছিলেন এক দক্ষ সেনাপতি। তারই ধারাবাহিকতায় 16 এপ্রিল 641 খ্রিস্টাব্দে 18 রবিউল আখের 20 হিজরিতে তিনি এই দুর্গটি জয় করেন এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন ঘটিয়ে এখানে প্রতিষ্ঠা করেছিলেন ঐতিহাসিক সেই ফুস্তাত নগরী। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেই ঐতিহাসিক বেবিলন দুর্গ এবং এটি অনেক প্রতিরক্ষামূলক দুর্গ ছিল এবং এটিকে অনেক বিভিন্ন ক্যাটাগরিতে এটিকে স্থাপন করা হয়েছিল। দেখতে পাচ্ছেন এই পাশটি ভেঙে রয়েছে। মূলত এই দুর্গটির উপরে অনেক যুদ্ধ এবং অনেক হামলা হয়েছিল এবং এটি বিজয় করার জন্য মুসলমানগণ অনেক প্রচেষ্টা করেছিল। এর ফলে কিন্তু এটির অনেক অংশ ভেঙে গিয়েছে। এটি মূলত আরও অনেক প্রশস্ত ছিল। পরবর্তীতে ধ্বংস হওয়ার পরে এই অংশটি এখন বাকি রয়েছে। তৎকালীন সময়ে রোম সাম্রাজ্যের মাতৃপিণ্ড ছিল এই দুর্গটি, যার কারণে তারা পুরো আরব বিশ্ব শাসন করেছিল। এই জন্য এই দুর্গটি বিজয় করা মুসলমানদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হয়ে ওঠে। তাই হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার সাহায্যে তিনি এই দুর্গটি জয় করে নেন। এই দুর্গ বিজয়ের মাধ্যমেই মিশরে ইসলামের সূর্য উদিত হয়েছিল এবং হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুর্গ বিজয়ের পরে সমগ্র মিশরে ইসলামের প্রচার প্রসার শুরু করে দেন। কায়রোর বেবিলন দুর্গটি প্রাচীন মিশরের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। রোমান যুগে এটি নির্মিত হয়েছিল, তবে ইসলামী যুগে এটি প্রতিরক্ষা ও বাণিজ্যের কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মিশরে ইসলামিক শাসনামলে এই দুর্গটি শহরের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্ব ছিল। দুর্গের বিশাল দেয়াল এবং কৌশলগত অবস্থান মিশরের ঐতিহাসিক ভূ রাজনৈতিক দিককে তুলে ধরে। আজকের দিনে এটি কায়রোর ইসলামিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দাঁড়িয়ে রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূল এখানের যে বেবিলন দুর্গ। এই দুর্গটা কেন্দ্র করে এখানে গির্জা এবং মসজিদ এগুলো যে নির্মাণ করা হয়েছে তার একটি এখানে কিন্তু মানচিত্র সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এই বেবিলন দুর্গটি একাধারে মুসলিম, খ্রিস্টান এবং ফারাওদের ঐতিহাসিক নিদর্শন এবং ঐতিহাসিক একটি স্থান। তো সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা,
এই ঐতিহাসিক জায়গা থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ঐতিহাসিক স্থানে। সেই পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।